আমি যে কথা বলছি এই একই সময় ৬২ সালে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ গঠিত হয়েছিল এবং সেই বিপ্লবী পরিষদের সদস্য অর্থাৎ বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় নিউক্লিয়াস ছিল, সেই নিউক্লিয়াস ৩ জন দ্বারা গঠিত হয়েছিল। একজন সিরাজুল আলম খান, একজন আব্দুর রাজ্জাক, আরেকজন আমি নিজে। আমি একটু আপনাদের স্মরণ করাচ্ছি, যারা এই নামটা ভুল করেন তারা একটু নামটা সংশোধন করে নেবেন দয়া করে। পূর্ব বাংলা স্বাধীন পূর্ব বাংলা বিপ্লবী পরিষদ, স্বাধীন পূর্ব বাংলা বিপ্লবী পরিষদ এর কেন্দ্রীয় নিউটা ঠিক করে নেবেন। আপনাদের সে সময় যারা সদস্য ছিলেন এখানে অনেককেই দেখছি যে সেই স্বাধীন পূর্ব বাংলা বিপ্লবী পরিষদের সদস্য ছিলেন, এখানে আছে, সামনে আছে আমার। তা আসলে ভুল করার কোনো কারণ নেই। নিউক্লিয়াসে ছিল সেন্ট্রাল নিউক্লিয়াস, কেন্দ্রীয় নিউক্লিয়াস, তার সদস্য ছিল ৩ জন। সেই ৩ জনের সাথে আমরা পরবর্তীকালে অর্থাৎ ৬৬ সালের পরে আরো ২ জনকে দিয়েছিলাম। সেই ২ জনের একজন হচ্ছে এই চট্টগ্রামের এম এ মান্নান, এখন যিনি প্রতিমন্ত্রী তিনি, আর একজন হচ্ছে অধ্যাপক আবুল কালাম আজাদ, অর্থাৎ প্রাইমারি, আমি বলছি অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রাইমারি স্কুলের সভাপতি। সেই আবুল কালাম আজাদকে আমরা বহিষ্কার করে দিয়েছিলাম। আমাদের এই সংগঠনের মধ্যে ওই ব্রিটিশ ভারতের সশস্ত্র আন্দোলনে যে সংগঠন অনুশীলন এবং যুগান্তর, সেই অনুশীলন এবং যুগান্তরের কিছু মানসিকতা আমাদের মধ্যে কাজ করত। আমরা অনেক কিছুই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেমন আমাদের সিদ্ধান্ত ছিল দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত কেউ বিয়ে করতে পারবে না। আমাদের সিদ্ধান্ত ছিল কেউ বিশ্বাসঘাতকতা করলে সাথে সাথে তাকে মেরে ফেলা হবে। এই ধরনের অনেক সিদ্ধান্ত ছিল। তো যাই হোক, আমরা মান্নান সাহেব অবশ্য পরবর্তীকালে তার কাজের এলাকা হিসেবে তিনি চট্টগ্রামকে বেছে নেওয়াতে, হ্যাঁ আচ্ছা, লম্পের বলছে যে একজন এখন পর্যন্ত সেটা মানছে, কারণ তিনি হয়তো বা মনে করেন এখনো পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা পাই নাই। সেই সিরাজুল আলম খান এখন বিয়ে করেননি। যাই হোক বন্ধুরা আমার, তা আমি যেটা বলছিলাম যে মান্নান সাহেব তার এলাকা যেহেতু চট্টগ্রাম বেছে নিলেন, তাই তিনি কেন্দ্রীয় নিউক্লিয়াস থেকে বাদ করলেন। উনি স্বেচ্ছাই এটা করেছিলেন। আবুল কালাম আজাদকে আমরা বহিষ্কার করেছিলাম। এই সংগঠনটি, এই গোপন সংগঠনটি সারা বাংলাদেশে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের মধ্যে প্রতিটি এলাকায় আমরা সংগঠিত করি। যেমন ছাত্রলীগের মধ্যে আমরা সংগঠিত করেছিলাম এবং সেই ছায়া ফোরামের সদস্য ছিলেন আশাবরক ছিল, সাজান সিরাজ ছিল, মনিরুল ইসলাম ছিল, স্বপন চৌধুরী ছিল। এরা সেই ছাত্রলীগের ভিতরে কাজ করার জন্য তারাই ছিল সেই দায়িত্বে। বন্ধুরা আমার, এমনি ভাবে চট্টগ্রামে ছিল ওই আবুল কালাম আজাদ বোধহয় চলে গেছে। আবুল কালাম আজাদ ছিল, হাতেম ছিল, মুক্তার ছিল, তারপরে সালে আহমদ ছিল। কিছুদিনের জন্য অবশ্যই একটা ইউসুফও ছিল। পরবর্তীকালে কিছু একটা বিরোধ হওয়াতে তাকে আমরা বাদ দিয়েছিলাম। ঠিক একইভাবে ছাত্র সংগঠনে এই চট্টগ্রামের দায়িত্বে ছিল ডাক্তার মাহবুব ছিল, ডাক্তার গফরান ছিল, জাকারিয়া চৌধুরী ছিল, এবং চৌধুরী তো না, জাকারিয়া চৌধুরী ছিল, এবং বোধ হয় ডাক্তার ইউসুফ ছিল। ভুল বলেছি কি আমি? এই কয়জনার একটি ফোরাম ছিল যেটা চট্টগ্রামে ছাত্রলীগের দায়িত্ব পালন করত। এমনি ভাবে সারা বাংলাদেশে যশোরে ছিল আলী হাসান মনি, সালাম, এরা ছিল যশোরে, সেখানেও একটা ছিল। যাই হোক, এমনি ভাবে সারা বাংলাদেশে সব কিছু সহযোগিতা পাবে। এবং তারপরে 23 তারিখে আবারও তিনি এই 4 জনের সাথে বসে বললেন যে আসলে তোমরা কি 7 দিন পাকিস্তানি সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে পারবে? আমরা সেদিন কথা দিয়েছিলাম হাফাজ।